লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মিসাইল মামু, এটা আর এক্স আছে, এক্সটার দাঁত দেয় ফর গই। কোন দেশের? ইরান যখন বীরের মতো বুক চেতিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে লড়াই করছে, ঠিক সেই সময় প্রবাসীদের একটি অংশ মিসাইল দেখে বিশ্লেষণে মেতেছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশে মিসাইল দেখে কেউ মহান আল্লাহকে স্মরণ করছেন, কেউ আবার মজা করে বলছেন যদি একটা মিসাইল গিয়ে প্রাক্তনের গায়ের উপর পড়ত। অনেকে আবার হাসি ঠাট্টায় মেতে উঠছেন। কেউ কেউ মিসাইল বিধ্বস্ত হওয়ার পর সেটি কি দিয়ে তৈরি, কোন ব্র্যান্ডের মিসাইল, টুকরো অংশ হাতে নিয়ে নেমে পড়ছেন বিশ্লেষণে। এই দৃশ্যগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে। রাতের আকাশে হঠাৎ আগুনের রেখা ছুটে গেলে অনেকে মোবাইল বের করে ভিডিও করা শুরু করেন। কেউ ফেসবুক লাইভে যান, কেউ আবার টিকটকে আপলোড করেন মুহূর্তের মধ্যেই। কয়েক সেকেন্ডে সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এই আগুনের রেখার পেছনে ইরানের মানুষের রক্তের দাগ, মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক, ভয় আর অনিশ্চয়তা লুকিয়ে আছে। সেটি অনেকটা আড়ালেই থেকে যাচ্ছে। অনেক প্রবাসীর পরিবার দেশে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তারপর যুদ্ধের এমন পরিস্থিতির মাঝেই মধ্যপ্রাচ্যে থাকা অনেক প্রবাসী বাংলাদেশের কাছে মিসাইল দেখার অভিজ্ঞতা হয়ে উঠছে এক অদ্ভুত সময়ের সাক্ষ্য। কেউ তা দেখছেন ভয়ের চোখে, কেউ কৌতূহল নিয়ে। জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় কিছু প্রবাসী অতি উৎসাহিত হয়ে কোথায় মিসাইল পড়ছে সেটি দেখতে যাচ্ছেন। কেউ আবার মিসাইলের ধ্বংসাবশেষ কুড়িয়ে আনতে ছবি ও ভিডিও করতে যান। এ সময় আকাশ থেকে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকজন প্রবাসী আহত ও নিহত হয়েছেন বলে জানা গেছে। মিসাইল নিয়ে এসব কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকারের। আকাশে মিসাইলগুলো নিষ্ক্রিয় করার পর ধ্বংসাবশেষ নিচে পড়ে যেন কেউ আহত বা নিহত না হন, সেজন্য কাতার, সৌদি আরব, কুয়েতের মতো দেশগুলোর সরকার সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। গেল কয়েকদিনে প্রবাসী বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিসাইল হামলার ভিডিও সহ বিভিন্ন কন্টেন্ট কিংবা লাইভ প্রচার করার পর এসব বন্ধে দূতাবাসের পক্ষ থেকেও সতর্কতা ও বিধিনিষেধ জারি করা হয়েছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন।